এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের খাতাগুলো অলরেডি শিক্ষকদের কাছে পৌঁছে গেছে। শিক্ষকরা তোমাদের খাতাগুলো লেখা শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাতে চলেছি যে শিক্ষকরা তোমাদের খাতাগুলো কিভাবে দেখছেন এবং তোমাদের পরীক্ষার খাতার পাস ফেলের হার কেমন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখন তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখার নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রায় সব গ্রুপের খাতাগুলো শিক্ষকদের কাছে পৌঁছে গেছে এবং শিক্ষকরা ইতিমধ্যে খাতা দেখা শুরু করে দিয়েছেন। অনেক খাতা দেখা শেষও হয়ে গিয়েছে। তো তোমরা অনেকেই জানো যে 2017 সাল পর্যন্ত সৃজনশীল এবং এমসিকিউ একসাথে পাস দেওয়া হতো, অর্থাৎ একসাথে 33 পেলে পাস দেওয়া হতো। কিন্তু এখন সৃজনশীল আলাদা ও এমসিকিউ আলাদা করে পাস দেওয়া হয়। এছাড়াও সৃজনশীল এবং এমসিকিউ উত্তরপত্রটি 2017 সাল পর্যন্ত একজন শিক্ষকের কাছে পাঠানো হতো এবং শিক্ষকটি সৃজনশীল এবং এমসিকিউ উত্তরপত্রটি মূল্যায়ন করে শিক্ষক ছাত্রদেরকে পাস দিতেন। কিন্তু এখন সম্পূর্ণ একটি আলাদা নিয়ম হয়েছে, সেখানে সৃজনশীল শুধু শিক্ষকের কাছে থাকবে এবং এমসিকিউ উত্তরপত্রটি কম্পিউটারে কাটা হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রকারের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া যাবে না। কিন্তু যেহেতু তোমাদের সৃজনশীল খাতাটি একজন শিক্ষক দেখবেন, সেক্ষেত্রে যদি তোমরা অর্থাৎ সৃজনশীলে যদি তোমরা 23 মার্কে পাস, তোমরা যদি সেখানে 20 বা 21 পেয়ে থাকো, শিক্ষক তোমাদের মানবতার খাতিরে 1-2 মার্ক বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এমসিকিউ উত্তরপত্রে তোমাদের সেই সুযোগটি দেওয়া হবে না। তবে যদি শিক্ষা বোর্ড কোনো এমসিকিউতে ভুল করে থাকে, ভুল প্রশ্ন করে থাকে, তবে সেক্ষেত্রে তোমরা সেই এমসিকিউটার জন্য অবশ্যই নম্বর পেয়ে যাবে। তোমরা অনেক শিক্ষার্থীরাই দাবি তুলেছ যে সৃজনশীল এবং এমসিকিউ আলাদা পাশের নিয়মের কারণে খাতা দেখায় অনেক শিক্ষার্থী ফেল করে। এক্ষেত্রে সৃজনশীল এবং এমসিকিউ একসাথে মিলিয়ে 33 মার্কে পাস দেওয়া, এটা তোমাদের অনেক শিক্ষার্থীদের দাবি এবং একই সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশের পর 1 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া, এটা তোমরা অনেক শিক্ষার্থী দাবি করেছো। আমি জানি না শিক্ষা বোর্ড পর্যন্ত এই দাবিটা এখন পর্যন্ত পৌঁছেছে কিনা বা শিক্ষা বোর্ড এই নিয়ে কোনো কিছু প্রকাশ করেছে কিনা, যদিও এই নিয়ে এখন পর্যন্ত আমি কোনো নোটিশ শিক্ষা বোর্ড থেকে পাইনি। যদি পাই তাহলে আপডেটের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানানো হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পিসিএম সলিউশন এই ইউটিউব চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত থাকবে।